4,500 গ্রেফতার, 201 প্রাণহানি, কারফিউ আর বন্ধ ইন্টারনেট। 2024 সালের 24 জুলাই ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আলোচিত দিনগুলোর একটি। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর সারা দেশে চলছিল আইনশৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান। টানা পঞ্চম দিনের মতন কারফিউ বহাল থাকলেও কয়েক ঘন্টার জন্য তা শিথিল করা হয়। একই সঙ্গে 5 দিন পর পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হলেও মোবাইল ইন্টারনেট বন্ধই রাখা হয়। আইন শৃঙ্খলা বাহিনী তথ্য অনুযায়ী শুধু 24 জুলাই প্রায় 1400 জনকে গ্রেফতার করা হয়, আর 17 থেকে 24 জুলাই পর্যন্ত 8 দিনে সারা দেশে গ্রেফতারের সংখ্যা দাঁড়ায় প্রায় 4000। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদদের খোঁজ পাওয়া যায়। নিখোঁজ থাকার 5 দিন পর আসিফ ও আবু বাকের দাবি ছিল চোখ বাঁধা অবস্থায় তাদের ফেলে দেওয়া হয়েছিল। সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন আরও 4 জনের মৃত্যু হয়। হাসপাতাল ও গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী 24 জুলাই পর্যন্ত আন্দোলন ও পরবর্তী সহিংসতায় নিহতের সংখ্যা দাঁড়ায় 201 জন। পরিচয় শনাক্ত না হওয়ায় 8 জনের মরদেহ বেওয়ারিশ হিসাবে দাফন করা হয়। কারফিউ আংশিক শিথিল হওয়ায় সীমিত পরিসরে সরকারি অফিস, ব্যাংক, দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচল শুরু হয়। তবে রাজধানী সহ বিভিন্ন এলাকায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর টহল অব্যাহত ছিল। একই দিনে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল, বিটিভি ভবন ও অন্যান্য সরকারি স্থাপনা পরিদর্শন করেন 49টি কূটনৈতিক মিশনের প্রতিনিধি। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, জনমনে স্বস্তি না ফেরা পর্যন্ত কারফিউ বহাল থাকবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পেন্টাগন পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানায় এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, সরকার যতদিন প্রয়োজন মনে করবে ততদিন সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে। চলমান পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং 31 জুলাই পর্যন্ত পিএসসির সব পরীক্ষা স্থগিত করা হয়। 24 জুলাই কারফিউ, গণগ্রেফতার, প্রাণহানি, সীমিত ইন্টারনেট এবং অনিশ্চয়তায় ঘেরা একটি দিন, যা বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। রেহানা বেগম, প্রজন্ম 24।